বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব রূপশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট 2023-24 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো এরকমই জব সম্পর্কিত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। আবারও জেলার সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুশির খবর, রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রাজ্যের একটি জেলা থেকে। এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা নিজেদের আবেদন অফলাইনের মাধ্যমে সহজেই করতে পারবে। নিয়োগ সংস্থা WBDM অফিস DPMU প্রজেক্ট। পদের নাম রূপশ্রী প্রকল্প অ্যাকাউন্টেন্ট। মোট শূন্যপদ কতগুলো রয়েছে আমরা সেটা নিচে জেনে নেব। আবেদনের মাধ্যমে এখানে বলা হয়েছে অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে 11/1/2024। 2024 সালের জানুয়ারি মাসের 11 তারিখ কিন্তু এখানে শেষ ডেট, আবেদনের শেষ তারিখ। পদের নাম আমি আগে বলে দিয়েছি যে রূপশ্রী প্রকল্পেতে অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। বয়স সীমা ও বেতন এখানে বলা হয়েছে যে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে পরে কিন্তু এখানে আবেদন করা যাবে। আর বেতন এখানে 15,000 টাকা প্রতি মাসে কিন্তু এখানে প্রদান করা হবে। এখানে কিন্তু প্রত্যেক মাসে 15,000 টাকা বেতন প্রদান করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেটা আমরা জেনে নেব। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে, সঙ্গে অনার্স থাকা দরকার। এছাড়া কম্পিউটারের ওপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে। তাছাড়া গভর্নমেন্ট অথবা প্রাইভেট নির্দিষ্ট বিষয় নিয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। বিস্তারিত আরও তথ্য জানার জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারো। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমমেদিনীপুর.gov.in এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া এখানে কিভাবে নিয়োগ করা হবে সেটা এখানে বলা রয়েছে। যেমন প্রার্থীদের কিন্তু এখানে 3টি ধাপের মধ্যে নিয়োগ করা হবে। সর্বপ্রথম লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, তারপরে কম্পিউটারের টেস্ট নেওয়া হবে। পরবর্তীকালে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে। কি কি ডকুমেন্টস লাগছে সেটা আমরা জেনে নেব। যেমন বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এখানে লাগছে। অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেটা লাগবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো, রঙিন ফটো কিন্তু এখানে লাগবে। এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টস লাগছে, সেগুলো কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নেবে। এখানে কিভাবে আবেদন করতে হবে, এখানে কিন্তু প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে বলা রয়েছে। এছাড়াও আমি বলে রাখি যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি কিন্তু অফলাইনে ফর্ম রয়েছে। অফলাইনে যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটি কিন্তু বিজ্ঞপ্তিটিতে দেওয়া রয়েছে। সেই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার পর ফর্মটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর হাতে কলমে সেটি ফিল করতে হবে, ঠিক আছে, সেটি ফিল আপ করতে হবে। যে সমস্ত নথিগুলো চেয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ফিল করার পর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়াও আরও বিস্তারিত ভালোভাবে জানার জন্য তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নেবে। এখানে গুরুত্বপূর্ণ কিছু তারিখ রয়েছে। যেমন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20/12/2023, মানে ডিসেম্বরের মাসের 20 তারিখ কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ এখনও কিন্তু আবেদনের শেষ তারিখ অনেক দিন রয়েছে। 11/1/2024 2024 সাল পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইট আমি আগেও বলে দিয়েছি পশ্চিমমেদিনীপুর.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রইবে। তো বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম রূপশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট 2023-24 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।